बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মাফ চেয়ে নিচ্ছি যে আসলে আমি খুব ব্যস্ত ছিলাম দেখে বেশ কিছুদিন সময় চলে গেছে, আমি ধারাবাহিকতা মেনটেন করতে পারিনি বা যেভাবে আমার দেওয়া উচিত ছিল পোস্ট সেভাবে দিতে পারিনি। মাঝখানে একটু গ্যাপ হয়েছে, সম্ভবত এক সপ্তাহ বাদ গেছে বোধহয়। প্রতি সপ্তাহে একটা দেওয়ার চেষ্টা করি। আমরা যা পড়তেছিলাম এই চ্যাপ্টারটা, আমরা যে বই ধরে পড়তেছিলাম সেই বইটার নাম আপনারা জানেন, অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ, ইংরেজি নাম। বাংলা নাম আমাদের হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা। এখানে আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম দ্বিতীয় অধ্যায়, সেটার নাম ছিল দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা ও গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ। কি বললাম আমরা? দলিল নেওয়া যাবে যে সুন্নাহ থেকে, এবং সুন্নাহর যে গুরুত্ব, প্রপার গুরুত্ব, সেটা প্রতিষ্ঠার প্রমাণসমূহ আমরা পড়তেছিলাম। তার ভিতরে আমরা কি কি পড়ছি একটু চটপট করে দেই। কোরআন থেকে প্রমাণসমূহ, খোদ সুন্নাহ থেকে প্রমাণসমূহ। কোরআন থেকে প্রমাণসমূহ পড়তে গিয়ে আমরা নবীর সুন্নাহর সাথে সম্পৃক্ত কোরআনের আয়াতসমূহ, এটার আন্ডারে রাসূলের প্রতি আনুগত্য হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য। এই কথাগুলো আল্লাহ যেসব আয়াতে বলছেন বা যেভাবে বলছেন সেটা। আল্লাহ নবীর আনুগত্য করার আদেশ দেন এবং তাকে অমান্য করার ব্যাপারে সতর্ক করে দেন। এই সংক্রান্ত আয়াতগুলো আমরা পড়ছি বা এই সংক্রান্ত দিক নির্দেশনা পড়ছি, কোরআনের আয়াত এবং সেটার বিশ্লেষণ ডিটেলস পড়ছি আমরা। এটা একটু লম্বাই ছিল, অনেকটুকু সময় ধরে এই সাবহেডিংটা পড়ছি আমরা। তারপরে আমরা পড়ছি আরো একটা, সম্ভবত পড়ছি দেখতেছি আমি, দাঁড়ান আপনাদেরকে বলতেছি। আরো একটা সাবহেডিং, এটা বেশ বড় ছিল। আরেকটা সাবহেডিং আমরা পড়ছি, নবীর সিদ্ধান্ত অনুশাসন মেনে নেওয়া হচ্ছে ইমানের অংশ। এটার আন্ডারে আমরা কোরআনিক আয়াতগুলা বা কোরআনের আয়াতের আলোচনাগুলো আমরা পড়ছি শেষ, আলহামদুলিল্লাহ। এবং সর্বশেষ আমরা পড়ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটা আল্লাহর ভালোবাসা, সত্যিকার জীবন ও হেদায়েতের চাবিকাঠি। এটাও আমরা পড়ছি। আজকে আমরা পড়ব কৌশল ব্র্যাকেটে হিকমত নাজিল হওয়া। এই হিকমা কথাটা কোরআনে ঘুরে ফিরে আসছে। এখানে দুইটা জিনিস আমরা পড়ব, যে হিকমা বলতে কিতাব ওয়াল হিকমা যেখানে বলা হয়েছে সেখানে সুন্নাহ বোঝানো হয়েছে, এবং সুন্নাহ নাজিল হয়েছে, অর্থাৎ সুন্নাহ বলতে যা আল্লাহ বোঝাইছেন এখানে সেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আসছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আলোচনা জামার আন্ডারস্ট্যান্ডিং, যে আল্লাহ রসুল মন গড়া কিছু বলেন না। দিন সম্বন্ধে ডু অ্যান্ড ডু নট যা বলছেন সব হচ্ছে ওয়াহি ভিত্তিক। এটা কিন্তু একটা মেজর আন্ডারস্ট্যান্ডিং, এবং এটা বুঝলেই সুন্নাহর মর্যাদাটাও আমরা বুঝবো, এবং সুন্নাহ যে হরাইজন্টালি একই অ্যাক্সিসে, অর্থাৎ মর্যাদার দিক দিয়ে কোরআন এবং সুন্নাহ যে সম্পূরক পরিপূরক, একটার থেকে আরেকটাকে আলাদা করা যাবে না, বা একটার থেকে একটা নিচে বা উপরে এরকম করে বলা যাবে না, সেই বুঝগুলা জাগা মতো পড়বে। আচ্ছা, এখানে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন, তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে রসুল পাঠিয়েছেন, যিনি তার আয়াতসমূহ, আল্লাহর আয়াতসমূহ অর্থাৎ যিনি তার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। হিকমা শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে প্রজ্ঞা, উইজডম। কিন্তু এই আয়াতসমূহে হিকমা বলতে কোরআনের সাথে সাথে আর যা কিছু নাজিল করা হয়েছে তা বোঝানো হয়েছে। এখানে নবীর সুন্নাহর কথা বলা হয়েছে বলে মনে করা হয়, আর তাই এটাকে অনুবাদ না করে হিকমাই রেখে দেয়া হয়েছে। এটাকে অনুবাদ করেন না, এটা বাংলা করেন না, হিকমাই রেখে দিয়েছেন। কারণ এখানে
হিকমা কথার একটা বিশেষ মিনিং আছে, সেই জন্য এটা অত্যন্ত সুন্দর একটি আয়াত এটার কথা বলতেছেন, যা থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমরা এ নিয়ে খুব বেশি আলোচনা করতে পারবো না। অর্থাৎ এটা তো আমরা তফসিরের লেসন না, তফসির করতে পারবো না, হয়তো অন্য কখনো আমরা করব। এই আয়াতে একটা গুরুত্বপূর্ণ অভিব্যক্তি হচ্ছে তিনি তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেন। রাসূল তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেন। কোরআনের অতিরিক্ত নবীর কাছে আর কি নাজিল করা হয়েছিল, তাই না? নাজিল বলে আল্লাহ বলতেছেন কিতাব এবং হিকমা দুইটাই নাজিল। কোরআনের অতিরিক্ত তাহলে তার কাছে আর কি নাজিল হয়েছিল? এখানে একটা আয়াত আসতেছে সূরা নিসার 113 নম্বর আয়াত, যেখানে বলতেছেন, আল্লাহ বলেন, আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমা অবতীর্ণ করেছেন এবং আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছেন। দেখেন, হিকমা কথাটাও আপনি জানতেন না আপনাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। অর্থাৎ হাদিসে যা কিছু রাসূল আমাদেরকে করতে বলেন, ডু নটস বা বিধান বিধিবিধান, সেগুলোও রাসূল জানতেন না, আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, সেটা আর কি, সেই কথাটা আসতেছে। আর কোরআন তো অফকোর্স, এবং আপনি যে জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। সূরা নিসা 113 নম্বর আয়াত। আরো একটা আয়াত পড়বো আমরা, যেখানে আল্লাহ বলেন, সূরা বাকারা 231 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, এবং মনে করে দেখো তোমাদের প্রতি আল্লাহ নিয়ামত ও কিতাব ও হিকমাত যা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন। এই যে অবতীর্ণ করা মানে হিকমাটা যে নাজিল, এই কথাটা বারবার আসতেছে, সেটা ব্যাং করতে চাচ্ছেন এই লেখক আর কি। যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী। এখানে ওই মোহাম্মদ লুকমান আস-সালাফি উনি বলেন, পবিত্র কোরআনে হিকমত শব্দটি কখনোই কিতাব বোঝাতে ব্যবহার করা হয় না। হিকমা বা হিকমত কিতাব বোঝাতে ব্যবহার করা হয় না, এবং কিতাব শব্দটিকেও কখনো হিকমত বোঝাতে ব্যবহার করা হয় না। ভাইস ভার্সা, কিতাব দিয়ে হিকমা বোঝানো হয় না, হিকমা দিয়ে কিতাব বোঝানো হয় না, দুইটা আলাদা জিনিস বোঝানো হয়। এই দুটি শব্দ সম্পূর্ণ ভিন্ন দুটি অভিব্যক্তি, একদম আলাদা দুইটা এক্সপ্রেশন। উপরন্তু এই আয়াতগুলো থেকে যে প্রশ্নটা সরাসরি উঠে আসে সেটা হচ্ছে নবীর কাছে আর কি নাজিল হয়েছিল। অর্থাৎ কোরআন তো আমরা নাজিল হয়েছিল জানি, তাহলে আর কি নাজিল হয়েছিল যেটাকে আল্লাহ হিকমা বলতেছেন? এর উত্তরে কেবলমাত্র বলা যেতে পারে যে তা হচ্ছে সুন্নাহ। আপনি একদম লেমেনা একজন যিনি ইসলামের ব্যাপার স্যাপার গুলো জানেন, হাদিসের ব্যাপার কিছুটা জানেন, কোরআন সম্বন্ধে জানেন, কোরআনের অরিজিন সম্বন্ধে জানেন, তিনিও বুঝবেন যে এখানে সুন্নাহ ছাড়া আর কিছুকে এখানে ফিট করানো যায় না। এটা বিশ্বাসীদের উপর আল্লাহর রহমতের একটা অংশ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কিতাব অর্থাৎ কোরআন এবং হিকমা অর্থাৎ সুন্নাহ দুটোই শিক্ষা দিয়েছিলেন। এবং আমরা জানবো পরে বা দেখবো বা বুঝবো যে নো সুন্নাহ নো দিন, নো সুন্নাহ নো ইসলাম, ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ। কারণ সুন্নাহর ভিতরে ওয়াইডার এসে সবকিছু এসে যাবে, এমনকি কোরআনও আসবে। বিকজ কোরআন হচ্ছে কোরআন, যে কোরআন আমরা কোথা থেকে জানি? আমরা আগে বলছি কোথা থেকে জানি, আল্লাহ রসুল বলছেন বলে জানি। তাহলে কোরআনকে আরেকভাবে বলা হয় মুতাওয়াতির হাদিস বলা হয়, অর্থাৎ বহু সূত্রে বর্ণিত হাদিস, বা বহু মানুষ বলছেন যে এটা আমাদের সামনে নাজিল হয়েছে, এটা এভাবে নাজিল, মানে একাধিক, মানে মাল্টিপল সোর্স থেকে আসছে। সুন্নাহর অবস্থান ও মর্যাদা নিয়ে আলোচনা করতে গিয়ে ইমাম শাফি নিম্নলিখিত আয়াতগুলোর উদ্ধৃতি দেন। সুন্নাহর অবস্থান মানে এবং মর্যাদা, গুরুত্ব, মর্যাদা বা কি পজিশন হওয়া উচিত, যেটা আমি বললাম যে আলোচনা যেমন মনে করে কোরআন ও সুন্নাহ হচ্ছে আমাদের কোরআন প্রথমে, কোরআন তারপর সুন্নাহ না, এই এক্সপ্রেশনটাই ভুল। তো এখানে কয়েকটা আয়াত দিয়েছেন, আমরা সেই আয়াতগুলো একটু একটু করে পড়ি। প্রথমে যেটা বলতেছেন সেটা হচ্ছে যে সূরা বাকারা 129 নম্বর আয়াত, ইব্রাহিম বললেন, হে আমাদের প্রতিপালক, তাদের মাঝ থেকে তাদের কাছে এক রসূল প্রেরণ করুন যে আপনার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করবে, তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে। আরেকটা আয়াত কোট করতেছেন সূরা বাকারা 151 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, যেমন আমরা তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসূল প্রেরণ করেছি যে আমাদের আয়াতসমূহ তোমাদের কাছে তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় এবং তোমাদের শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না। এরপরে আসতে আছে সূরা জুমা
62 নম্বর সূরা 2 নম্বর আয়াত। তিনি উম্মীদের মধ্যে একজন রসুল পাঠিয়েছিলেন যে তাদের কাছে তার আয়াতসমূহ আবৃত্তি করে, তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমা। আমি হিকমা বলতেছি, অ্যাকচুয়ালি জানেন তো আপনার গোলতা থাকলে সেটা আর হয় না, উচ্চারিত হয় না যেখানে থেমে গেলে। কথাটা হিকমাত অথবা হিকমা একই কথা, শুধু উচ্চারণে দুইভাবে করব আমরা। ইতিপূর্বে তো এরা ঘোর বিভ্রান্তিতে ছিল। আরেকটা আয়াত দেখছেন সূরা আযাব 33 নম্বর সূরা 34 নম্বর আয়াত। আল্লাহ আয়াত ও হিকমতের কথা তোমাদের ঘরে, আল্লাহর আয়াত ও হিকমতের কথা তোমাদের ঘরে পাঠ করা হয়, নবীর ওয়াইফদের কথা বলতেছেন, তা তোমরা স্মরণ রাখবে। আচ্ছা, এইসব আয়াত কোট করার পরে ইমাম শাফি যেটা বলতেছেন আমরা সেটা হুবহু পড়বো, মানে এক্স্যাক্টলি যা বলছেন উনি সেটাই পড়বো ইনশাআল্লাহ। ইসলামিক জুরিসপ্রুডেন্স শাফিজ রিসালা, এই বই থেকে 111, 112 পৃষ্ঠা থেকে উদ্ধৃত এই অংশটুকু। মাজিদ খদ্দুরি বলে একজনের কম্পাইল করা বই। ইমাম শাফির আর রিসালা যে বইটা বা যে লেখাটা বা যে কাজটা, সেটার উপর আলোচনা থেকে আমরা পড়ি এটা। সুতরাং আল্লাহ তার কিতাবের কথা, যা কিনা কোরআন এবং হিকমার কথা বলেছেন, এবং আমি কোরআনের ব্যাপারে যারা বিশেষজ্ঞ, যাদের আমি অনুমোদন করি, তাদের সম্বন্ধে শুনেছি যে তারা হিকমা বলতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বোঝেন। আল্লাহ নিজে যেমনটা বলেছেন এটা তার সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু আল্লাহই সবচেয়ে ভালো জানেন। কেননা প্রথমে কোরআনের কথা বলে তারপর হিকমার কথা বলা হয়েছে। তারপর আল্লাহ বলেছেন যে মানুষকে কোরআন ও হিকমা শিক্ষা দিয়ে আল্লাহ তাদের উপর তার রহমত বর্ষণ করেছেন। তাই আল্লাহ রসুলের সুন্নাহ ছাড়া এখানে হিকমাকে আর কোনো কিছু বলেই অভিহিত করাটা অনুমোদিত নয়, আর কোনো কিছু ফিট করে না, কোনো কিছু বলা উচিত নয়। কেননা এটা অর্থাৎ হিকমা আল্লাহর কিতাবের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট, এবং তার রসুলকে মানার দায়িত্ব আল্লাহ মানুষের উপর অর্পণ করেছেন, এবং রসুলের আদেশসমূহ মেনে চলাকে তাদের জন্য অবশ্য করণীয় বলে নির্ধারণ করেছেন। তাই কোরআন এবং তার রসুলের সুন্নাহ কর্তৃক নির্ধারিত বিষয়গুলো ছাড়া আর কোনো কিছুকে কর্তব্য বলে বিবেচনা করাটা বৈধ নয়। কেননা আমরা মাত্র যেমনটা বললাম, তার রসুলের উপর বিশ্বাস যে তার উপর বিশ্বাসের সাথে সম্পৃক্ত, তা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। গেল একটা সাবহেডিং শেষ হলো আমাদের। হিকমা যে কিভাবে আসছে, হিকমার অর্থ কি বুঝবো আমরা, এবং এটাও যে নাজিল করা, এটাও যে ওয়াহি, সুন্নাও যে ওয়াহি, হাদিসও যে ওয়াহি, মানে আল্লাহ রসুল যেখানে, এখানে সুন্নাহ বলতে আমরা কি বুঝবো, যেখানে ডু এন্ড ডু নটস বলছেন, যে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, নিষেধ করছেন, সেগুলো সব আসবে এর ভিতরে। নবীর প্রতি সঠিক আদবের আরেকটা সাবহেডিং এটা, নবীর প্রতি সঠিক আদবের আদেশ তার অবস্থান ও কর্তৃত্বের ইঙ্গিত দেয়। তার যে একটা এলিভেটেড স্ট্যাটাস, যদিও তিনি মানুষ, রক্ত মাংসে মানুষ এই সেন্সে আমাদের মতো, কিন্তু আমাদের চেয়ে আলাদা কোন কথায়, যে তার কাছে ওয়াহী নাজিল হয়, আমাদের কাছে হয় না, এবং তিনি মানব শ্রেষ্ঠ। তো সেই হিসাবে তার যে স্পেশাল স্ট্যাটাস, সেটার থেকেও বোঝা যায় যে মানে তার প্রতি আদবের যে নির্দেশনা আছে কোরআনে, সেখান থেকে বোঝা যায় যে তার স্ট্যাটাসটা স্পেশাল, এবং সেই সেন্সে হি ইজ নট লাইক আস, মানে বিশেষ চোজেন হিউম্যান বিং। কিন্তু উনিও খান, উনিও বিয়ে করেন, ওনারও রক্ত প্রবাহিত হয়েছে, রক্তাক্ত হয়েছেন উনি, ওনারও দুঃখ কষ্ট ছিল, ওনারও জ্বরজারি ছিল, এই সমস্ত দিকে উনি আমাদের মতোই মানুষ। কিন্তু অন্যদিকে যে তার যে মিশন, তার কাছে ওয়াহী নাজিল হয়, তাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে, সেদিক দিয়ে তিনি আমাদের চেয়ে আলাদা। হি ইজ নট লাইক আস। যাই হোক, সূরা হুজুরাত 1-2 নাম্বার আয়াত কোট করতেছেন এখানে। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের সামনে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হইও না, এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেভাবে উচ্চস্বরে কথা বলো না, কারণ তাতে তোমাদের অজ্ঞাতসারে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, লাস্ট লাইনটা। নবীর উপর দিয়ে কথা বললে, নবীর
চেয়ে বেশি বুঝতে চাইলে, নবীর চেয়ে বেশি সজোরে বা মানে ভয়েস রেজ করে তার ভয়েসকে দমন করতে সচেষ্ট হইলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যেতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় কুরতুবী বলেন, আল্লাহর উপস্থিতি অথবা রাসূলের বক্তব্য ও তার ওই সমস্ত কার্যকলাপ সমূহ তোমাদের দিন ও তোমাদের পার্থিব জীবনের ব্যাপারে যেগুলো তোমাদের জন্য অনুসরণীয়, এসবের বিপরীতে তোমরা তোমাদের বক্তব্য অথবা কর্মকাণ্ড উপস্থিত করো না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন তার এগেইনস্টে গিয়ে অনেক সময় দেখা গেছে যে কেউ কেউ হয়তো একজন দুইজন খুব রেয়ার আর্গু করার চেষ্টা করছেন, তারা কিন্তু তিরস্কৃত এবং মানে কি বলবো, মানে তারা মানে তিরস্কৃত এবং তাদেরকে হত্যা করতে পর্যন্ত চাইছেন, মানে সাহাবীরা, যে নবীর সাথে মুখে মুখে কথা বলতেছে, বিরোধিতা করছে, একে রেখে কি হবে, মানে এইরকম একটা সেন্স তাদের ভিতর কাজ করতো। দুইটা উদাহরণ আমরা দেখি। একটা হচ্ছে যে খারেজিদের যে ফোর ফাদার, যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া হে রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করেন, মানে জাস্টিস করেন, সুবিচার করেন, বন্টন করেন ঠিক মতো, এরকম একটা কথা বলছিল। তাকে অন্য সাহাবীরা হত্যা করতে চাইছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর বংশধর থেকে খারেজিদের উৎপত্তি হবে, খারেজিদের উদ্ভব হবে। এবং খারেজিদের কি বিশেষণ দিয়েছেন যেটা আপনারা জানেন, জাহান্নামের কুকুর বা পাইলেই হত্যা করা উচিত, এরকম কথা বলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো নবীর সামনে বা নবীর কথার উপর বা নবীর ডিসিশনের উপর যারা আগে বেড়ে বা করে আপনার কি বলবো, মানে বুজুর্গি দেখাইতে গিয়ে অথবা নিজেদের বেশি বুদ্ধি দেখাইতে গিয়ে কথা বলছেন, তারা আসলে তিরস্কৃত বা তারা বর্জনীয়, সোজা কথা। তো রাসূল যেহেতু কেবল আল্লাহ যা আদেশ করেছেন তাই আদেশ করে থাকেন, সেহেতু যে কেউ যখন আল্লাহ রাসূলের কথা অথবা কাজের উপর নিজের কথা ও কাজকে অগ্রাধিকার দেয়, সে আসলে আল্লাহর কথার উপরই নিজের প্রাধান্য দেয়। আপনারা জানেন একটা ঘটনা আছে যে আল্লাহ রাসূলের একটা ডিসিশন বা জাজমেন্টকে সন্তুষ্ট না হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছিল, উনি জাস্ট তরবারি দিয়ে হত্যা করছেন তাকে। বলছেন দাঁড়াও আসতেছি বলে তরবারি নিয়ে এসে তাকে হত্যা করছেন। আল্লাহ রাসূলের এগেইনস্টে তুমি আমার কাছে কমপ্লেন করতে আসছো, এইটাই তাদের বুঝ ছিল। এটাই তাদের বুঝ, শুধু না আমাদেরও বুঝ সেটা হওয়া উচিত। এটা আমরা অনেক সময় মিস করি, যে আমরা মনে করি তাদের বুঝ ছিল, তাদের সময় এটা করণীয়, আমাদের সময় এটা করণীয়। আমরা হয়তো তরবারি দিয়ে এই করবো না, বিকজ আমাদের সেই অথরিটি নাই বা আমরা সেরকম নাই যে অথরিটি ওনাদের ছিল বা ওনাদের থাকতে পারতো, বা ওনারা একটা ইসলামিক স্টেটে ছিলেন বা ওনারা অফিস বেয়ারার ছিলেন, হোয়াট এভার যাই ছিলেন ওনারা। তো আমরা সেটা করবো না, কিন্তু ইটা আমাদের সেম থাকবে। আমরা আইন নিজের হাতে তুলে নিব না, আমরা মুসলিম দেশের রাষ্ট্র সেটা করবে, কাজীরা সেটা করবে, কিন্তু অবস্থানটা আমাদের সেম হবে। যে এরা যে আল্লাহ রসুলের সমালোচনা করবে অথবা আল্লাহ রসুলের কথার চেয়ে বেশি বুঝবে, আল্লাহ রসুলের বোঝার চেয়ে বেশি বুঝবে, তার চেয়ে বেশি বুঝবে, তার চেয়ে সেটাকে কন্ট্রাডিক্ট করবে, সেটাকে ডিফিউজ করার চেষ্টা করবে, ডিমিন করার চেষ্টা করবে, তার বিপরীতে তার নিজের মতামত দিবে, সে আমাদের কাছে পরিত্যাজ্য, সোজা কথা। আচ্ছা, তো উপরন্তু আয়াত দুটোর শেষাংশে যা বলা হচ্ছে তা হচ্ছে এই যে, শেষাংশে কি বলছেন, কারণ তাতে তোমাদের অজ্ঞাতসারে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, যেটা আমি আগে বললাম যে এই অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য, ভয়ের ব্যাপার এবং মনে রাখার ব্যাপার। কেউ কেবল নবীর স্বরের চেয়ে উচ্চতর স্বরে কথা বললেই তার আমলসমূহ বিনষ্ট হয়ে যেতে পারে। শুধু স্বরটা উঁচু, নট নেসালি সে কন্ট্রাডিক্ট করতেছে, তার হয়তো ভয়েসটাই এরকম, তাতেই আমল নষ্ট হয়ে যেতে পারে। কেউ কেবল নবীর কণ্ঠস্বরের চেয়ে উচ্চস্বরে কথা বললেই যদি এই পরিণত হয়, তাহলে যে নবীর কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আজকের দিনে বহু মুসলিম, যে জন্য আমি বললাম যে আজকে কিভাবে এটার এটার ইমপ্লিকেশন বা এটার অ্যাপ্লিকেশন যাই বলেন, আজকে কিভাবে হবে বা আজকে কিভাবে আমরা এটাকে বুঝবো, সেটা হচ্ছে এরকম যে শুধু একটু উঁচু করে কথা বললেই হয়ে যাচ্ছে। সেখানে যারা মুখ ফিরে নিতেছে, যারা বিরোধিতা করতেছে, যারা তাকে ডিমিন করতেছে, যারা তার সমালোচনা করতেছে, যারা তাকে ভেরিফাই করতেছে, যারা তার নামে কার্টুন লিখতেছে, মানে মুসলমান নামদারি যারা কার্টুন লিখতেছে, গল্প লিখতেছে, ছেঁচ দিয়ে কথা বলছে, তাদের কি হওয়া উচিত চিন্তা করে। তার আদেশ মেনে চলাকে অস্বীকার করে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের উপর নিজের মতামত ব্যক্ত করে যারা করে আর কি, এখন তার বা তাদের অবস্থা কি হতে পারে। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, সূরা নূর ৬২ নম্বর আয়াত, মুমিন তো তারাই
যারা আল্লাহ এবং তার রসুলে ঈমান আনে এবং রসুলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হলে তার অনুমতি ছাড়া সরে পড়ে না। অর্থাৎ একটা সবাই বসছে, একটা মশওয়ারায় বসছে, বা একটা যুদ্ধে গেছে, বা যে কোনো জায়গাতে তার অনুমতি ছাড়া তারা কাইটা পড়ে না, সরে পড়ে না। হ্যাঁ, এটা বেসিক্যালি সবার সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু বাই এক্সটেনশন জিহাদের ময়দান বলেন, বা কোনো একটা এক্সপিডিশন, বা কোনো একটা অভিযান, বা কোনো একটা কাজ বলেন, সবকিছুই আসবে। হাফিজ ইবনুল কাইম এই আয়াতের উপর মন্তব্য করতে গিয়ে বলেন, আল্লাহ মুমিনদের জন্য এটা ইমানের শর্ত করে দিয়েছেন। ইমানের শর্ত খেয়াল করবেন, মানে এটা করলে ইমান থাকবে, বা এটা করলে আপনি ইমানদার, এটা না করলে ইমানদার না, এরকমের। যে তারা যদি তার সাথে থাকে, মানে রাসূলের সাথে থাকে, তবে তার অনুমতি ছাড়া প্রস্থান করবে না। এটা অত্যন্ত বড় বেয়াদবি। এমনি আমাদের দুনিয়া জগতে বেয়াদবি ধরা হয় এটাকে, মানে সাধারণ লিডারশিপ বা ইসে। আর এখানে তো প্রশ্নই ওঠে না। সুতরাং প্রথমে এবং সর্বাগ্রে করণীয় হচ্ছে যে তারা তার অনুমতি ছাড়া অন্য কোনো বক্তব্য বা দৃষ্টিভঙ্গি অনুসরণ করবে না। আর কিসে তার অনুমতি রয়েছে তা তিনি যা শিক্ষা দিয়ে গেছেন, বা তিনি যে শিক্ষা নিয়ে এসেছেন তা থেকে ইঙ্গিত পাওয়া যায়। এটা আমরা বুঝি কিসে অনুমতি আছে কিসে না, এটা বুঝতে গেলে পিএইচডি করার দরকার নেই। তিনি যা শিক্ষা দিয়েছেন তার সাথে যদি কোনো কিছু সঙ্গতিপূর্ণ হয়, তাহলে বুঝতে হবে যে তাতে তার অনুমোদন রয়েছে। সঙ্গতিপূর্ণ হলে বুঝতে হবে অনুমোদন রয়েছে, সঙ্গতিপূর্ণ না হলে বুঝতে হবে অনুমোদন নাই। বা আহ, আদেশ নিষেধ দিয়ে গেছেন একসাথে, মানে আদেশ এবং নিষেধ মানে কাপল হিসাবে একসাথে আসে। একটা জিনিস আদেশ দিয়েছেন, তার বিপরীতটা নিষেধ করছেন, তাই না? হালালান তাইবান খাইতে বলছেন, হারাম নিষেধ করছেন। ব্যবসা করতে বলছেন, সুদ নিষেধ করছেন, এন্ড সো অন। অনেক কিছু আসবে এটাতে। যাই হোক, এইটুকু অংশ কোট করছেন হাফিজ ইবনুল কাইমের একটা বই থেকে। আল্লাহর তরফ থেকে নবীর জন্য দিক নির্দেশনা, মানে আল্লাহ নবীকে কি কি করতে বলছেন, বা আল্লাহর তরফ থেকে নবীর প্রতি যে দিক নির্দেশনা আসছে, হিদায়া আসছে, সেটা নবীর সুন্নাহকে কোরআনে যে হিকমত বা হিকমা বলে বর্ণনা করা হয়েছে, এবং তাও যে এক ধরনের ওয়াহি, তা তা আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি। মানে আমরা তো শুনলাম, এটা পড়লাম, এটা নিয়ে রাসূল কোরআন ছাড়াও যে আল্লাহর কাছ থেকে ওয়াহি ও দিক নির্দেশনা লাভ করতেন, সে ব্যাপারে খোদ কোরআনেই বহু প্রমাণ রয়েছে। কোরআন ছাড়াও যে তার কাছে ওয়াহি আসতো, অনেক প্রমাণ আছে কোরআনে। অনেক প্রমাণ আছে কোরআনে যে মানে ছাড়াও যে আসতো, কোরআনের অংশ ছাড়া আর কি, মানে কোরআনের টেক্সট যেটাকে আমরা বলি সেটা ছাড়া। তার জন্য দিক নির্দেশনা মেনে চলাটা অবশ্যকরণীয় ছিল। এবং আল্লাহ যখন তাকে বলতেন এটা করো, এটা করো না, এটা করো না, এটা করো না, বা যাই বলছেন এটা করো, সেগুলা তার জন্য মেনে চলাটা অবশ্যকরণীয় ছিল, অব্লিগেটরি ছিল। এবং তিনি তার অনুসারীদের কাছে সেগুলো পৌঁছে দিয়েছেন। এখানে আমরা আয়াত পড়ব, সূরা বাকারার 143-44 নম্বর আয়াত। আপনি এ যাবৎ যে কেবলা অনুসরণ করছিলেন, সেটাকে আমরা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম যেন কে রাসূলকে অনুসরণ করে এবং কে ফিরে যায় তা পরীক্ষা করা যায়, তা যেন পরীক্ষা করা যায়, সেই জন্য। আবার পড়ি আমি, আপনি এ যাবৎ যে কিবলা অনুসরণ করছিলেন, সেটাকে আমরা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম যেন কে রাসূলকে অনুসরণ করে এবং কে ফিরে যায় তা পরীক্ষা করা যায়। আল্লাহ যাদের সৎপথে পরিচালিত করেছেন, তারা ছাড়া অন্যদের জন্য এটা, মানে এই পরিবর্তন নিশ্চয়ই কঠিন। কি পরিবর্তন হয়েছিল? কিবলা চেঞ্জ করে দিয়েছিলেন আল্লাহ। এই আয়াতগুলো সেই 43-44 নম্বর আয়াত সেই উদ্দেশ্যেই নাজিল হয়েছিল, বা সেই উপলক্ষে নাজিল হয়েছিল। রাদার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় উপর দিকে তাকাইতেন এবং মানে মনে মনে বলতেন বা মনে মনে চাইতেন যে আল্লাহ যেন কিবলাটা পরিবর্তন করে জেরুজালেমে, 17 মাস তারা জেরুজালেমের দিকে কিবলা রেখে জেরুজালেমকে কিবলা করে নামাজ পড়ছেন, মসজিদ আল আকসা। ইহুদিরা তখন অনেকে তাদের সাথে সামিল হয়েছেন। এরপরে আল্লাহ চাইতেন যে এটাকে আবার দিকে আবার চেঞ্জ করে দেন আল্লাহ, এবং চেঞ্জ করে দিলেন আল্লাহ। তখন যাদের ইহুদিদের ভিতরে যারা রিয়েলি ইমান আনে নাই, জাস্ট একটা ক্যামোফ্লাজ কোড ছিল বা একটা জাস্ট সাথে চলার একটা ব্যাপার ছিল, তারা কিন্তু আর সেদিকে কিবলা পরিবর্তনে রাজি হইল না, এবং তারা মুসলিম সমষ্টি বা মুসলিমদের থেকে বের হয়ে গেল বলতে গেলে আর কি, মানে এই সেন্সে। তো এটা আল্লাহর একটা হিকমা ছিল, আল্লাহর একটা বড় টেস্ট ছিল মানুষের জন্য। এটা নিয়ে অনেক কথা আছে, আমরা হয়তো পরে বলবো। যে
আপনার শেকআপ বলি যেটা আমরা, মানে ঝেড়ে ফেলে দেওয়া যেগুলো ভেজাল, সেটার জন্য এই কাজটা করা হয়েছিল। আল্লাহ কখনোই তোমাদের ইমানকে, ব্র্যাকেটে এখানে সালাত বলতেছেন, অর্থাৎ তোমাদের সালাতকে ব্যর্থ করে দিবেন না। মানে তোমরা কোন দিকে সালাত আদায় করছো সেটার জন্য সেটা ব্যর্থ হয়ে যাবে না। জেরুজালেমের দিকে করছো যে কয়দিন ছত্র মাস বা যে সময়, সেটা ব্যর্থ হবে না। আল্লাহ তো বলছেন সেটা করতে। আবার এখন যে চেঞ্জ করতেছে, মানে কোনোটাতেই তোমাদের দিন নষ্ট হবে না। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়া পরিপূর্ণ পরম দয়ালু। আকাশের দিকে আপনার বারবার তাকানোকে আমরা লক্ষ্য করেছি, সুতরাং আপনাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা আপনি পছন্দ করেন, অতএব আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফেরান। এই আয়াতগুলা নাজিল হওয়ার পরে আপনি কিবলাতাইন, যারা মদিনায় গেছেন তারা মসজিদ কিবলাতাইনে গিয়ে দেখতে পারেন যে এখানে নামাজ এর সময় খবর আসে এবং সেই অবস্থাতে কিবলা চেঞ্জ করা হয়। সেটার দুইটা কিবলাই আছে, ওই নামটা, ওই মসজিদটার নামে এই অনুসারে হয়েছে। উপরোক্ত আয়াতগুলো মক্কার দিকে কিবলা পরিবর্তনের পূর্বে জেরুজালেমের দিকে মুখ করে সালাত আদায়কারীদের কথা বলা হয়েছে। এই আয়াতে যেভাবে আপনাদের বললাম, এখানে আল্লাহ স্পষ্টই বলে দিয়েছে যে সালাত আদায় করার পূর্ববর্তী দিকটিও তিনি নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি নির্ধারণ করে দিয়েছিলেন, মানে আল্লাহই নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু কোরআনে এটা পাওয়া যায় না যে কখন কোন আয়াতে কবে নির্ধারণ করা হয়েছে, এটা পাওয়া যায় না। এটা একটা দলিল যে তার কাছে কোরআনের আয়াতের বাইরেও ওয়াহি আসত। অথচ নবীর প্রতি জেরুজালেমের দিকে মুখ করে দাঁড়ানোর ওয়াহি বা আদেশ কোরআনের কোথাও দেখতে পাওয়া যায় না। এমনকি মনসুখ আয়াত কেউ এটা বলেন নাই, যেটা কোরআনের আয়াত ছিল এখন নাই, এইরকম কথাও কেউ বলেন নাই। মনসুখ, নাসিক মনসুখ আছে না, কিছু আয়াত মনসুখ হয়ে গেছে, কিছু আয়াত টোটালি উবে গেছে, নাই, এক্সিস্ট করে না। কিছু আয়াত এক্সিস্ট করে কিন্তু তাদের হুকুম রহিত হয়েছে। এই ধরনের বিভিন্ন ব্যাপার আছে, যাই হোক এটা আমাদের ডিসকাশন, এটা আলাদা একটা ডিসকাশন। তো যেটা বলতেছেন যে এরকম কোন নির্দেশ আসে নাই, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে আরেক ধরনের ওয়াহি লাভ করতেন, যার মাধ্যমে প্রাপ্ত বিধিনিষেধ তার এবং তার অনুসারীদের জন্য মেনে চলা বাধ্যতামূলক ছিল। তাহলে আরো ওয়াহি নাজিল হইতো যেটা আল্লাহ রসুলের জন্য মেনে চলাটা এবং আল্লাহ রসুলের অনুসারীদের জন্য মেনে চলাটা বাধ্যতামূলক। ফর এক্সাম্পল, আল্লাহ রসুল দাঁড়িয়ে রাখতে বলছেন, ফর এক্সাম্পল আল্লাহ রসুল যাকাতুল ফিতর দিতে বলছেন। এইগুলাও নির্দেশ মারফত আল্লাহ থেকে নির্দেশ হিসেবে আসছে, ওয়াহি হিসেবে আসছে, বা ফেরেশতার মাধ্যমে আসছে। নামাজের আউয়াল ওয়াক্ত, মাকরু ওয়াক্ত, মানে যেগুলো আমরা করি, নামাজের কি করতে হবে, মানে সবকিছু, মানে অ্যাপ্লাইড দিনের যা কিছুই ওনার মন গড়া না, সবকিছু নানা ফর্মে বা বিভিন্ন ফর্মে ওয়াহি হিসাবে আসছে তার কাছে। সুন্নাহ ছাড়া আল্লাহ থেকে প্রাপ্ত বিষয় তার প্রমাণ হিসেবে যেসব আয়াত উদ্ধৃত করা, তার ভিতরে রয়েছে আরেকটা আয়াত পড়বো আমরা এখন, যেটা সূরা নাজম এর আয়াতটা না, সরি, 3টা আয়াত থাকবে এখানে, 2, 3, 4 সূরা নাজমের প্রথম দিকে। আপনি জানেন আল্লাহ বলতেছে, তোমাদের সঙ্গে বিভ্রান্ত নয়, বিপদগামী নয়, এবং সে মন গড়া কথা বলে না, হাওয়া থেকে কোনো কথা বলে না। এটা তো ওয়াহি যা তার প্রতি নাজিল করা হয়। আচ্ছা, এখানে জামাল যারা বোঝে এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত না, মানে যিনি বইটা লিখছেন অথরিটি ইম্পর্টেন্স অফ সুন্নাহ, উনি নিশ্চিত না সূরা নাজমের উপরোক্ত আয়াতগুলো সুন্নাহর গুরুত্ব বোঝাতে উপস্থাপন করা যাবে, কেননা আয়াতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তার সবকিছুর কথাই বলে, নাকি কোরআনের কথা বলে, এই নিয়ে দ্বিমত রয়েছে। মানে স্কলারদের ভিতর দ্বিমত আছে যে ওই যে যেখানে বলতেছেন আল্লাহ যে সে মন গড়া কথাও বলে না, এই মন গড়া কথা বলতে কি কেবল কোরআনের কথা বলা হচ্ছে, নাকি যা কিছু বলেন দিনের ব্যাপারে, যা কিছু বলেন সবকিছুই করা হচ্ছে? এই ব্যাপারে জামাল দাদা বল শিওর না, কারণ এটা দুই দিকে মত আছে। সূরা নাজমের এই আয়াতগুলো সম্বন্ধে বলতে গিয়ে আস-সাদি বলেন, আস-সাদি মানে যার তাফসীর আমরা তাফসীর আস-সাদি বলি, তার কথা বলতেছি আমরা, খুব ফেমাস তাফসীর, আপনাদেরকে আগেও বলছি যে আপনারা কালেক্ট করতে পারেন। সুন্নাহ যে আল্লাহর তরফ থেকে তার রাসূলের প্রতি নাজিল হয়েছে, এই আয়াতে সেটাই নির্দেশ, এই আয়াত সেটাই নির্দেশ করে। তাফসীর সাদি যিনি করছেন, আব্দুর রহমান আস-সাদি ওনার নাম, উনি বলেন যে এটা সেটাই নির্দেশ করে। আচ্ছা, এবং আল্লাহ তার আইন সম্বন্ধে তিনি যা বলেছেন সে ব্যাপারে তাকে ভুল করা থেকে সুরক্ষা করে। এই যে আবার একটা ক্লজ চলে আসলো, যে জন্য উসুল ফিকের একটা হচ্ছে, গবেষণার বিষয় হচ্ছে যে কোনটাকে দলিল হিসেবে নেওয়া যায়, কোনটাকে দলিল হিসেবে নেওয়া যায়, নবী হিসেবে, রাসূল হিসেবে কি বলছেন আর একজন মানুষ হিসেবে কি বলছেন, এটাকে তারা ডিফারেন্সিয়েট করে। নবী রাসূল হিসেবে যা বলছেন সেটাকে তারা ওয়াহী ভিত্তিক মনে করেন এবং সেটাকে দলিল হিসেবে গ্রহণ করে। আচ্ছা,
কেননা তার কথা তার ইচ্ছা প্রসূত নয়, কথা বলতে এখানে দিনের কথাই আসবে, সবসময় খেয়াল রাখবেন, বরং তার কাছে নাজিল করা হয় তা থেকে উদ্ভূত। তার কাছে যে নাজিল করা সেখান থেকে এগুলো আসছে। আর সাদি মানে ওই আব্দুর রহমান সাদি বলতেছেন, যার কোরআনের সংক্ষিপ্ত তফসির সংক্ষিপ্ত, তিনি কখনো উল্লেখ করেননি যে অন্যান্য স্কলাররা এই ব্যাখ্যার সাথে একমত নয়। আল কাসেমি দুটো মতের কথাই উল্লেখ করেন, অর্থাৎ আরেকজনের কথা বলতেছেন যিনি দুইটা মতের কথা উল্লেখ করেন, বলে যে পক্ষে মত আছে বা অন্য মত আছে। ক, উপরোক্ত আয়াতে এটা তো ওয়াহি অংশে এটা দিয়ে কেবল কোরআনের কথা বোঝানো হয়েছে, এটা একটা মত। আর খ হচ্ছে, এটা বলে নবী যা কিছু বলেছেন বা বলেছেন তার কথা বোঝানো হচ্ছে, এটা একটা মত। তিনি দুটোর কথাই উল্লেখ করেন। উপসংহারে তিনি বলেন, এটা শব্দ দ্বারা যে কেবল কোরআনের কথা বোঝানো হয়েছে এই মতটাই বেশি শক্তিশালী। যারা বোঝে কি করলেন, দুই দিকের মতগুলাকে আপনাদের সামনে ধরলেন, যে এটা ইসলামী স্কলারদের একটা অনেস্টির চিহ্ন, যে তারা একটা দুর্বল মত হলেও সেটা উল্লেখ করে, যাতে কেউ না বলে যে এই মতটা লুকায় যাওয়া হয়েছে বা এই মতটাকে অ্যাভয়েড করা হয়েছে। এখানে যা সম্বন্ধে বলা হচ্ছে তা হচ্ছে কোরআন, যা পটভূমি থেকে বোঝা যায়। কেননা যে সমস্ত লোকজন রিসালাত অস্বীকার করছিল তারা কোরআন অস্বীকার করছিল। এই বিষয়ে এই উদ্ধৃতি দিয়ে বলতেছেন, এই বিষয়ে আর রাজি আলোচনায় সবচেয়ে বিস্তারিত, এবং তিনিও এই সিদ্ধান্ত পৌঁছেন যে এই আয়াতে কোরআনের কথাই বলা হয়েছে। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে সুন্নাও যে আল্লাহর কাছ থেকে অনুপ্রাণিত তার প্রমাণ করতে শেষোক্ত এই আয়াত দুটো অপরিহার্য নয়। পূর্বে উল্লেখিত হিকমা নাজিল হওয়া সংক্রান্ত আয়াতগুলোই ব্যাপারটা প্রমাণ করতে যথেষ্ট। লাস্টলি বলতেছেন এই লেখক জামাল জারাবোজো, বা যিনি এই বইটার মেইন বইটা যিনি লিখছেন, তিনি বলতেছেন যে এটা আমরা উল্লেখ করলাম কিন্তু এইটা অপরিহার্য না, মানে এইটা ছাড়া আমরা আগেই যেগুলো করছি ওগুলোই এনাফ এটা বলার জন্য যে হিকমাও নাজিল হয়েছে এবং তার কাছে কোরআন ছাড়াও ওয়াহি নাজিল হইতো, সেটার জন্য ওই আয়াতগুলো, ওগুলো তো কোরআনের আয়াত, কিতাব ওয়াল হিকমা, কিতাব থেকে হিকমাকে আলাদা করা হয়েছে। তো ওইখানেই আল্লাহ বলতেছেন যে কোরআন ছাড়াও নাজিল হইতো, তারপরেও আমরা এটা জানলাম বা এটা সম্বন্ধে কথা বললাম। আজকে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।